আচ্ছা, আল্লাহর কাছে কি করলে ভালো হয়ে যায় জানতে চান? তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিস্তারিত ব্যাখ্যা করব এই ভিডিওতে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, মানুষের জীবনে প্রকৃত সফলতা একটাই, আল্লাহর ভালোবাসা অর্জন করা। যে মানুষ আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, তার দুনিয়া সুন্দর হয়, আখিরাত আরও সুন্দর হয়। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কাদের ভালোবাসেন? কি করলে আল্লাহ আমাদের ভালো বান্দা হিসাবে গ্রহণ করেন? এর উত্তর কোরআন ও হাদিসে অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। চলুন সেগুলো এক এক করে সুন্দরভাবে আলোচনা করি। তার আগে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে ছোট্ট একটি প্রার্থনা করি। হে আল্লাহ, কিয়ামতের দিনে আমাদের প্রত্যেকের আযাবকে মাফ করে দিন, আমিন। যারা আযাবকে মাফ করতে চান কমেন্টে লিখুন আমিন। প্রিয় দর্শক, কি করিলে আল্লাহ আমাদের ভালো বান্দা হিসেবে গ্রহণ করেন তার এক নম্বর কারণ হলো তাকওয়া। তাকওয়া আল্লাহর কাছে ভালো হওয়ার মূল ভিত্তি। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন। সূরা আলে ইমরান। তাকওয়া কি? তাকওয়া মানে কি? আসুন আমরা জেনে নিই। আল্লাহকে ভয় করা, এটা হলো তাকওয়া। আল্লাহকে খুশি করতে চাওয়া মানে এটা হলো তাকওয়া। গুনাহ থেকে বেঁচে থাকা মানে তাকওয়া। ভালো কাজে ধাবিত হওয়া মানে তাকওয়া। তাকওয়া থাকার অর্থ হলো, যেখানে গুনাহের সুযোগ আছে সেখানে তুমি থেমে গেলে, এটাই তাকওয়া। উদাহরণস্বরূপ, তুমি রাগ করলে, অপমান করলে, অন্যায় করার সুযোগ ছিল, কিন্তু আল্লাহকে ভেবে নিজেকে থামালে, এই কাজ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। প্রিয় দর্শক, কি করলে আল্লাহ আমাদের ভালো বান্দা হিসাবে গ্রহণ করেন তার দুই নম্বর কারণ হলো সুন্নাহ মানা। সুন্নাহ মানা আল্লাহ ভালোবাসা পাওয়ার নিশ্চিত পথ। কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার রাসূলকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সূরা আলে ইমরান। এটা একটা নিশ্চিত ফর্মুলা। সুন্নাহ মানো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। উদাহরণসমূহ সহজ সুন্নাহ। সালামের জবাব দেওয়া, এটা একটি সুন্নাহ। হাসি মুখে কথা বলা, এটাও একটা সুন্নাহ। পেট ভরে না খেয়ে মাঝামাঝি খাওয়া, এটা হলো সুন্নাহ। আজকের যুগে মানুষের বেশিরভাগ রোগের মূল কারণ অতিরিক্ত খাওয়া, অপরিকল্পিত খাওয়া আর খাবারের অপচয়। অথচ ইসলামে খাবারের নিয়ম এমন চমৎকার নির্দেশনা আছে, যা একদিকে মানুষের শরীর মনের জন্য উপকারী, অন্যদিকে আল্লাহর কাছে প্রিয় একটি সুন্নাহ। ঘুমানোর আগে জিকির করা, এটাও একটি সুন্নাহ। মিসওয়াক ব্যবহার করা, এটা একটি সুন্নাহ। দান সৎকার অভ্যাস, এটা একটা সুন্নাহ। এসব সাধারণ কাজও আল্লাহর কাছে প্রিয়, কারণ এগুলো নবীর সুন্নাহ। প্রিয় দর্শক, কি করলে আল্লাহ আমাদের ভালো বান্দা হিসাবে গ্রহণ করেন তার তিন নম্বর কারণ হলো নামাজ। নামাজ আল্লাহর কাছে সর্বোত্তম নৈকট্য। কোরআনে বলেছেন, নামাজ অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। সূরা আনকাবুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদায় থাকে। সহিহ মুসলিম। আমাদের বুঝতে হবে, নামাজ শুধু দাঁড়ানো বসা নয়, নামাজ হচ্ছে আল্লাহর সাথে সরাসরি কথা বলা। যে মানুষ দিনে 5 বার আল্লাহর সামনে দাঁড়ায়, তাকে আল্লাহ ভালোবাসবেন, এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক, কি করলে আল্লাহ আমাদের ভালো বান্দা হিসাবে গ্রহণ করেন তার 4 নম্বর কারণ হলো নিয়মিত আমল করা। ছোট কিন্তু নিয়মিত আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এবার আসুন এই বিষয়ে হাদিস থেকে প্রমাণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো যে কাজ নিয়মিত করা হয়, যদিও তা সামান্য হয়। বুখারী ও মুসলিম। এখানে আল্লাহ আমাদের একটা সহজ পথ দেখিয়েছেন। কাজ ছোট হলেও চালিয়ে যাও, একদিন এই আমলের বরকতে আল্লাহর কাছে তুমি প্রিয় বান্দা হবে। উদাহরণস্বরূপ, প্রতিদিন 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করা, প্রতিদিন 10 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করা, প্রতিদিন রাত্রে 2 রাকাত নফল নামাজ আদায় করা, প্রতিদিন একটি সদকা করা, এই সমস্ত ছোট ছোট কাজগুলো বান্দাকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় করে তোলে। তাই সম্ভব হলে এগুলো আমল করবেন। প্রিয় দর্শক, কি করলে আল্লাহ আমাদের ভালো বান্দা হিসেবে গ্রহণ করেন তার 5 নম্বর কারণ হলো সুন্দর চরিত্র। সুন্দর চরিত্র আল্লাহর কাছে নিকটবর্তী হওয়ার মহামাধ্যম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার চরিত্র সবচেয়ে ভালো, সেই কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে থাকবে। তিরমিজি। সুন্দর চরিত্রের অর্থ সব সময় শান্ত থাকা, কাউকে কষ্ট না দেওয়া, প্রতিশোধ না নেওয়া, ক্ষমা করে দেওয়া, পরের উপকারে আসা। মানুষের সঙ্গে সুন্দর আচরণ আল্লাহকে খুশি করে। প্রিয় দর্শক, কি করলে আল্লাহ আমাদের ভালো বান্দা হিসাবে গ্রহণ করেন তার 6 নম্বর কারণ হলো দান সৎকা করা।
দান সৎকা আল্লাহকে খুশি করার গুপ্ত রত্ন। কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ উত্তমকারীদের ভালোবাসেন। সূরা মায়েদা। গোপনে দান করার ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে ছায়ায় থাকবে। তার একজন সেই ব্যক্তি যে এমনভাবে দান করে যে ডান হাত যা দেয় বাম হাতও তা জানে না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। দান আল্লাহর ভালোবাসা খুব দ্রুত অর্জন করে, কারণ তুমি নিজের টাকা দিয়ে অন্যের কষ্ট দূর করছো। তাই আমাদের উচিত ক্ষমতা থাকলে বেশি বেশি দান করা। প্রিয় দর্শক, কি করলে আল্লাহ আমাদের ভালো বান্দা হিসেবে গ্রহণ করেন তার 7 নম্বর কারণ হলো তওবা ইস্তেগফার করা। তওবা ইস্তেগফার আল্লাহর কাছে প্রিয় বান্দার পরিচয় দেয়। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন। সূরা আল বাকারা। তওবা মানে শুধু ইয়া আল্লাহ ক্ষমা করো বলা নয়। তওবা মানে গুনাহ ছেড়ে দেওয়া, অনুশোচনা করা, আবার না করা সংকল্প। যে বেশি বেশি ইস্তেগফার করে সে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। প্রিয় দর্শক, কি করলে আল্লাহ আমাদের ভালো বান্দা হিসেবে গ্রহণ করেন তার 8 নম্বর কারণ হলো কোরআনের সাথে সম্পর্ক করা। কোরআনের সাথে সম্পর্ক আল্লাহর বন্ধু হওয়ার পথ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোরআন পড়ে এবং তার উপর আমল করে সে হবে আল্লাহর বিশেষ বন্ধু। কোরআনের সাথে সম্পর্ক মানে কোরআন পড়া, কোরআনকে বোঝা ও তার উপর আমল করা, অন্যকে শেখানো। এগুলো বান্দাকে আল্লাহর কাছে সম্মানিত করে। প্রিয় দর্শক, কি করলে আল্লাহ আমাদের ভালো বান্দা হিসেবে গ্রহণ করেন তার 9 নম্বর কারণ হলো আল্লাহর স্মরণ ও জিকির করা। আল্লাহর স্মরণ ও জিকির মনের প্রশান্তি ও আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কোরআনে বলছেন, স্মরণ রেখো, আল্লাহর স্মরণে হৃদয় শান্তি পায়। জিকির মানে শুধু সুবহানাল্লাহ নয়, জিকির মানে হৃদয়ে আল্লাহকে স্মরণ রাখা, অর্থাৎ সর্বসময় আল্লাহর স্মরণ রাখা। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার 10টি পথ। 1. তাকওয়া অর্জন করা। 2. সুন্নাহ অনুসরণ করা। 3. নামাজ কায়েম করা। 4. ছোট হলেও নিয়মিত আমল করা। 5. সুন্দর চরিত্র গঠন করা। 6. দান সৎকা করা। 7. তওবা ইস্তেগফার করা। 8. কোরআন পড়া ও তার উপর আমল করা। 9. জিকিরে অভ্যস্ত হওয়া। 10. গোপনে সৎকর্ম করা। প্রিয় দর্শক, আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানলাম একজন বান্দা কি করলে আল্লাহর প্রিয় বন্ধুর মর্যাদা পায়। আল্লাহর ভালোবাসা কোনো সাধারণ বিষয় নয়, এটা এমন এক নিয়ামত যা পেলে দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও নাজাত পায়। হে আল্লাহ, আমাদের হৃদয়ে তাকওয়া দান করুন, সুন্নাহ অনুযায়ী জীবনযাপনের তৌফিক দিন, নামাজকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন, আর ছোট হলেও নিয়মিত আমল করার শক্তি দিন। আমিন।